গত 15 বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, তাদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশের কোন আলেম কখনো ভারতে পালিয়ে যায় নাই, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে যায় নাই। আমরা দেখেছি যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমাদের 14 পুরুষ বাংলাদেশে ঘুমিয়ে আছেন। আল্লামা আহমদ শফি বাংলাদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা আজিজুল হক বাংলাদেশে ঘুমিয়ে আছেন, সৈয়দ ফজলুল করিম বাংলাদেশে ঘুমিয়ে আছেন। তারা কেউ পাকিস্তান পালিয়ে যায় নাই, কিন্তু ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে, ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। সুতরাং এই রাজাকার খেলা বাংলাদেশে আর চলবে না। মৌলবাদ খেলে আপনি বাংলাদেশ থেকে আলেমদেরকে মাইনাস করতে চাইবেন। একদল আলেমদেরকে মাইনাস করে ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, আলেমদেরকে মাইনাস করতে চাইবেন, ইসলামী রাজনীতিকে মাইনাস করতে চাইবেন, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। স্পষ্ট ভাষায় বলি, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। এই মুসলমানদের ভিতরে আপনি দেখেন বাংলাদেশের 54 বছর ধর্মনিরপেক্ষতার নামে এখানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটেছে, বিভিন্ন ভার্সিটিতে কোনো মেয়ে হিজাব পরিধান করে গিয়েছে, হিজাব পরিধান করার কারণে তাকে কি করা হয়েছে? তাকে হেনস্থা করা হয়েছে। বাংলাদেশে ভার্সিটিতে এমন হয়েছে, আমাদের আসিফ মাহতাব উৎস স্যার, তিনি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কি করেছেন? ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ কেন বাংলাদেশে সম্ভব হয়েছে? এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ এজন্য বাংলাদেশে সম্ভব হয়েছে কারণ 54 বছর বাংলাদেশে তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল।